এক মাস পেরিয়ে গেলেও হয়নি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন। তবুও চূড়ান্তভাবেই ইরান থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়ে দিলেন, সমঝোতা হোক বা না হোক, মধ্যপ্রাচ্যের এই দেশটি ছাড়বে মার্কিন বাহিনী। হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট বলেন, আগামী 2-3 সপ্তাহের মধ্যেই শেষ হতে যাচ্ছে এই সামরিক অভিযান। তবে তার দাবি, শক্তভাবেই গড়িয়ে দেওয়া হয়েছে শত্রুদের। তারা যদি আলোচনায় বসে তো ভালো, তবে আলোচনায় আসুক বা না আসুক, আমরা তাদের পিছিয়ে দিয়েছি। যা করেছি তা পুনর্গঠন করতে 15 থেকে 20 বছর সময় লাগবে তাদের। হোয়াইট হাউস জানিয়েছে, ইরান ইস্যু এবং যুদ্ধ অবসানের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিকে ইরান জানিয়েছে, ওয়াশিংটনের সাথে বার্তা বিনিময় হলেও কোনো আলোচনা হচ্ছে না। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানালেন, তার দেশে এখনও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এবং এই সংঘাতের দ্রুত অবসানের লক্ষ্যে অবিলম্বে শান্তি আলোচনা শুরুর তাগিদ দিয়েছে চীন ও পাকিস্তান। ভয়াবহ সংঘাত থেকে সরে আসতে এবং কার্যত উপায়ে সহিংসতা বন্ধের পথ খুঁজতে ট্রাম্পের প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন পোপ লিও। নিবির আমিন, নিউজ 24।